ডাব্লিউবি পঞ্চায়েত এক্সামকে মাথায় রেখে আমরা বেশ কিছু প্র্যাকটিস সেট প্রোভাইড করছি। আজকে আমাদের হিস্ট্রির আর একটি প্র্যাকটিস সেট। আজকের প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন, ডান্ডি অভিযান শুরু হয় কত সালে? অপশনে 1929, 30, 31 এবং 32। কারণ পশ্চিমবঙ্গের পঞ্চায়েতে বিভিন্ন ধরনের প্রশ্ন আসবে, ইজি প্রশ্ন যেমন আসবে, আবার হার্ড লেভেলের প্রশ্নও আসবে। আমরা মূলত ইজি লেভেল থেকে শুরু করছি। এটা প্রত্যেককে যেন ডান্ডি অভিযান শুরু হয় 1930 সালে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট আমরা দেখব পরবর্তী প্রশ্ন 2 নম্বর, ভারত ছাড়ো আন্দোলন, খুব ইম্পর্টেন্ট। অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন এবং ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় কত সালে? ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় কত সালে? অপশনে 1940, 41, 42 এবং 46। মনে রাখতে হবে, প্রথমে শুরু হচ্ছে নন কোঅপারেশন মুভমেন্ট, অসহযোগ আন্দোলন 1920। তারপর হচ্ছে সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, সিডিএম 1930 এবং কুইট ইন্ডিয়া মুভমেন্ট শুরু হচ্ছে 1942। এই তিনটে খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা বুঝতে পারছি ভারত ছাড়ো আন্দোলন বা কিউআইএম, কুইট ইন্ডিয়া মুভমেন্ট শুরু হচ্ছে 1942 সালে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট আমরা দেখব 3 নম্বর প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজের নেতা কে ছিলেন? একদম সহজ প্রশ্ন, প্রত্যেকে জানো। এ ভগৎ সিং, বি সুভাষচন্দ্র বসু, সি চন্দ্রশেখর আজাদ অ্যান্ড ডি রাসবিহারী বসু। অবশ্যই আজাদ হিন্দ ফৌজের নেতা হবে সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু কিন্তু নয়। এটা মনে রাখবে, এটা অনেকে ভুল করো। এটা অপশনে থাকবে, এটা কিন্তু উত্তর হবে না। রাইট আনসার হবে অবশ্যই অপশনে আমাদের প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসু। নেক্সট 4 নম্বর প্রশ্ন, ভারত স্বাধীনতা লাভ করে কবে? 15ই আগস্ট 1947, 26 জানুয়ারি 1950, 9ই আগস্ট 1942 অ্যান্ড ডি 26শে নভেম্বর 1949। এখানে ডেটগুলো খুব ইম্পর্টেন্ট। কী জন্য ইম্পর্টেন্ট? 26শে নভেম্বর 1949, এটা কি? এটা যে ভারতের কনস্টিটিউশনটা, সেটা কিন্তু গ্রহণ করা হলো, অর্থাৎ অ্যাডপ্ট করা হলো, যে এটাই ভারতের সংবিধান অ্যাডপ্ট করা হলো। নেক্সট 9ই আগস্ট 1942, এই দিন কী হলো? এই দিন হচ্ছে কুইট ইন্ডিয়া মুভমেন্ট, যেটা সেটা শুরু হলো। 8 তারিখে অ্যাপ্রুভ হয়েছিল, 9 তারিখ থেকে শুরু হয়েছিল। 26 জানুয়ারি 1950, এদিন কী হলো? এদিন ওই যে কনস্টিটিউশনটা চালু হলো, কেম ইনটু ফোর্স, চালু হয়ে গেল। যদিও এই যে 26শে নভেম্বর এবং 26শে জানুয়ারি, এই যে কিছুদিন 2 মাস, এই সময় কিন্তু সংবিধান গ্রহণ করার পর চালু না হলেও বেশ কিছু প্রভিশন সংবিধানে চালু ছিল, যেমন এমার্জেন্সি, ইলেকশন, এইগুলো কিন্তু চালু ছিল, ফান্ডামেন্টাল রাইট। আর 15ই আগস্ট 1947 এটা ভারতবর্ষ রাজনৈতিক স্বাধীনতা লাভ করলো। নেক্সট আমরা দেখব 5 নম্বর, ভারতীয় সংবিধান কার্যকর হয় কবে? আমি আলোচনা করেই দিলাম। 15ই আগস্ট 1947, 26শে জানুয়ারি 1950, 26শে নভেম্বর 1949 অ্যান্ড ডি 24শে নভেম্বর 1950। কার্যকর হয় মানে চালু হয়ে যায়, তাহলে অবশ্যই 26শে জানুয়ারি 1950 হবে। যদি বলতো কবে গ্রহণ করা হয়, তখন হতো 26শে নভেম্বর 1949, এইটা হতো। নম্বর প্রশ্ন, এলাহাবাদ স্তম্ভলিপি বা এলাহাবাদ যে লিপি, সেটা কার, মানে কার সম্বন্ধে বলা হয়েছে? কে লিখেছেন নয়, আমরা জানি এটা হরিসেনের লেখা। অপশন এ অশোক, বি সমুদ্রগুপ্ত, সি চন্দ্রগুপ্ত মৌর্য অ্যান্ড ডি হর্ষবর্ধন। তোমরা প্রত্যেকেই জানো, রাইট আনসার অপশন বি সমুদ্রগুপ্ত। নেক্সট আমরা দেখব পরবর্তী প্রশ্ন 7 নম্বর, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কে? অপশন এ ধর্মপাল, গোপাল, দেবপাল এবং শশাঙ্ক। বিক্রমশিলা বিদ্যালয়, নালন্দা বিদ্যালয়, এগুলো কিন্তু বিশ্ববিদ্যালয়, এগুলো কিন্তু প্রশ্ন আসে। বিক্রমশিলা মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় করেন অবশ্যই অপশন এ ধর্মপাল। নেক্সট আমরা দেখব 8 নম্বর প্রশ্ন, বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? অপশানে আলীবর্দী খাঁ, বি সিরাজউদ্দৌলা, মির্জাফর এবং মীর কাসিম। এখানটা খুব ইম্পর্টেন্ট, শেষ স্বাধীন নবাব। কারণ আমরা জানি যে 1757 পলাশী যুদ্ধের পরেও কিন্তু অনেকেই বাংলার নবাব ছিলেন। যেমন তারপরেই হয় প্রথমেই মির্জাফর, তারপরে মির্জাফরের সঙ্গে সমস্যার জন্য মীর কাসিমকে করা হয়, আবার মির্জাফরকে নিয়ে আসা হয়, তারপরে কিন্তু নজমউদ্দৌলা এবং সৈফুদ্দৌলা হচ্ছে শেষ আর কি। কিন্তু স্বাধীন নবাব যেহেতু পড়েছে, রাইট আনসার অপশন বি সিরাজউদ্দৌলা। নেক্সট আমরা দেখব পরবর্তী প্রশ্ন, তিতুমিরের আসল নাম কি? অপশন এ মীর নিসার আলী, বি সৈয়দ আহমেদ, সি শাহ ওয়াদুল্লাহ অ্যান্ড ডি দুদু মিয়া। আমি আলোচনা করেছিলাম একটা ভিডিওতে যে তিতুমির হচ্ছে ফরাজি আন্দোলনের নেতা। 1931 সালে বিখ্যাত যে যুদ্ধ হয়েছিল, নারকেলবেড়িয়া যে যুদ্ধ, তোমরা বহু পূর্বে যে পাঠ্যপুস্তক ছিল, অর্থাৎ আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম সেই সময় ছিল তিতুমিরের বাঁশের কেল্লা বলে একটা পড়ানো হতো। সেই যে বাঁশের কেল্লার যুদ্ধ, সেটা কিন্তু সেই তিতুমির, এই তিতুমির একই, এবং সেই সময় ছিলেন লর্ড বেন্টিং। অর্থাৎ রাইট আনসার অপশন এ মীর নিসার আলী। তিতুমিরের আসল নাম হচ্ছে মীর নিসার আলী। নেক্সট আমরা দেখব 10 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহ বা ইন্ডিগো রেভলিউশন কত সালে শুরু হয়? অপশন 1857, 59, 81 এবং 72। নীল বিদ্রোহ থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন আসে, যে নীল বিদ্রোহের সঙ্গে কোন পত্রিকা যুক্ত ছিল? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা হরিশ্চন্দ্র মুখার্জির। নীল দর্পণ যে নাটকটি কে লিখেছিলেন? নীল দর্পণ নাটকটি ইংরাজি অনুবাদ কে করেছিলেন? তার জন্য
কার শাস্তি হয়েছিল, কত টাকা জরিমানা হয়েছিল, সেই জরিমানাটা যেটা জেমস লংকে করা হয়েছিল সেটা কে মিটিয়ে দিয়েছিলেন, কোন জমিদার, এখান থেকে কিন্তু প্রশ্ন হতে নীল দর্পণ বা ইন্ডিগো রেভলিউশনটা তোমরা প্রত্যেকে ভালো করে দেখে রাখবে। রাইট অ্যান্সার অপশন বি 1859। লৌহ মানব বা দ্য আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলা হয় জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, সুভাষচন্দ্র বসু, লাল বাহাদুর শাস্ত্রী। এটাও কমন প্রশ্ন, সর্দার বল্লভভাই প্যাটেলজিকে আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। নেক্সট আমরা দেখব পরবর্তী প্রশ্ন 12 নম্বর, ক্যাবিনেট মিশন ভারতে কত সালে আসে? অর্থাৎ সিমলা কনফারেন্সের পরে যে ক্যাবিনেট মিশন এলো সেটা কত সালে? সিমলা কনফারেন্স আমরা প্রত্যেকে যেন 1945, তার আগে যেগুলো হয়ে গেছে সব ব্যর্থ হয়ে গেছে, অর্থাৎ আগস্ট অফার বা পরবর্তী ক্ষেত্রে রাজাজি ফর্মুলা, তারপরেই কিন্তু আসছে ক্যাবিনেট মিশন। অপশন এ 1945, 1946, 47 অ্যান্ড 48। তোমরা প্রত্যেককে বুঝতে পারছো যে 1946 ইজ দ্য রাইট আনসার। ক্যাবিনেট মিশন আসে 1946 সালে। নেক্সট আমরা দেখব সাইমন কমিশন কত সালে আসে? এটা একটু বুঝবে। অপশন এ 1927, বি 28, সি 29 অ্যান্ড ডি 30। সাইমন কমিশন অ্যাকচুয়ালি তৈরি হয়েছিল ইংল্যান্ডে 1927 সালে। ভারতে যখন আসে তখন সালটা 1928, সেখান থেকে কিন্তু অনেকে উত্তর ভুল করে ফেলো। ভারতে এসেছিল 1928 এবং শুরু হয়েছিল কোভিডতে ঘটে হয়েছিল 1927 সালে। নেক্সট আমরা দেখব 14 নম্বর প্রশ্ন, পূর্ণ স্বরাজ প্রস্তাব গৃহীত হয় কোন কংগ্রেস অধিবেশনে? খুব কমন প্রশ্ন। কংগ্রেসের বিভিন্ন অধিবেশনগুলোর ইম্পর্টেন্ট কিছু অধিবেশন মুখস্থ করতে হবে, যেগুলো সেগুলো আমি বলে দিয়েছিলাম, তোমরা এটি দেখে নিও। মূলত প্রথম 4টে, তারপরে আসছে 1906, 1905, 1896, 1911, 1907, 1916, 1917, 1921 থেকে 25 অবধি, কারণ এই সময় গান্ধীজি হচ্ছেন, সরোজিনী নাইডু হচ্ছেন, এছাড়া চিত্তরঞ্জন দাস হচ্ছেন যিনি জেলে থাকা অবস্থায় হচ্ছেন। তারপর 1929, 1931, 1933, 1936, 1940, 1946। এই কটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এই সালগুলো থেকে দেখবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে। তাহলে পূর্ণ স্বরাজ গৃহীত হয় 1929 সালে, যে 29 লিখলাম, লাহোর কংগ্রেস যেটা বলা হয়, লাহোর অধিবেশন। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট আমরা দেখব পরবর্তী প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? ইম্পর্টেন্ট প্রশ্ন গান্ধী আরউইন চুক্তি, কারণ আমি একটু আগেই বললাম যে সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট শুরু হয়েছে 1930 সালে, এবং তারপরেই কিন্তু সেই বছরই লন্ডনে গোল টেবিল বৈঠক ডাকা হচ্ছে। প্রথম যে গোল টেবিল বৈঠক সেটাতে কিন্তু আইএনসি যাব না বলে সিদ্ধান্ত নেয় এবং যায় না, যেহেতু সেই সময় আইএনসি হচ্ছেন একদম বড় মেন মেরুদণ্ড মানে আন্দোলনের সেই সময় ভারতের ইতিহাসে। সেই জন্য আরউইন চাইছিলেন, তৎকালীন ভাইসরয়, যে এই সময় গান্ধীজি আসুক। ফলে গান্ধীজির সঙ্গে আরউইনের একটা চুক্তি হয়, একটা স্বাক্ষর হয়, একটা মিটিং হয়, এবং সেখানে ঠিক করা বিভিন্ন যে লবণ আইন বা ট্যাক্স নেওয়া হবে না, এই বিভিন্ন চুক্তি হয়। এবং সেখানে একটা ইম্পর্টেন্ট চুক্তি হয়নি, এটাও মনে রাখতে হয়, কারণ কোনটা হয়নি বলে প্রশ্ন আসে। সেটা যে সেই সময় 1929 সালের যে লাহোর কনস্পিরেসি কেস, সেই জন্য 3 জনকে বন্দি করা হয়েছিল, মহান মানুষ। একজন হচ্ছেন ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেব। তাদের যে মুক্তির কথা কিন্তু এই মানে চুক্তিতে লেখা ছিল না বা বলা হয়নি, সেই ওইটাকে অনেকে মেনে নেননি আর কি, গান্ধী আরউইন চুক্তিকে। যাই হোক, এই গান্ধী আরউইন চুক্তির বলেই কিন্তু পরবর্তী ক্ষেত্রে 1931 সালের ডিসেম্বরের দিকে যে সেকেন্ড টেবিল কনফারেন্স হলো, গোল টেবিল কনফারেন্স লন্ডনে, সেটা কিন্তু গান্ধীজি যোগ দিলেন এবং সঙ্গে কংগ্রেসের নেতা সরোজিনী নাইডু বা অনেকে গিয়েছিলেন। ঠিক তার পরেই 1932 সালে এই সেকেন্ড টেবিল কনফারেন্স হয়ে যাওয়ার পর তৎকালীন প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড বিখ্যাত যে কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষণা করে দিলেন। কমিউনাল অ্যাওয়ার্ডটা কি না, কমিউনাল অ্যাওয়ার্ড মানে হচ্ছে, আমরা জানি যে 1909 সালে মরলো মিন্টো রিফর্মস অনুযায়ী মুসলিমদের জন্য স্পেশাল ইলেক্টোরেট ব্যবস্থা করা হয়েছিল আগে থেকে। 1932 সালে এখানে বলে দেওয়া হলো এরপরে শিখ, খ্রিস্টান, অ্যাংলো ইন্ডিয়ান এবং ডিপ্রেস ক্লাসদের জন্য আলাদা করে নির্বাচনের ব্যবস্থা। ফলে গান্ধীজি সেটা মেনে নিলেন না এবং পরবর্তী থার্ড কনফারেন্সে গেলেন না। ফলে আমরা বুঝতে পারছি গান্ধী আরউইন চুক্তি হয় 1931 সালে। অপশন বি ইজ দ্য রাইট আনসার।